জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আজকে নতুন হাটে যে পদসভা, এই পদসভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার রূপকার, জয়নগর বিধানসভার সকলের কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন গড়দানি অঞ্চলের সভাপতি তথা জয়নগর 2 নম্বর ব্লক সংখ্যালঘু কংগ্রেসের সভাপতি এবং জয়নগর বিধানসভার বিশিষ্ট নেতৃত্ব শাহাবুদ্দিন শেখ মহাশয়। এখানে উপস্থিত আছেন জয়নগর পঞ্চায়েত সমিতির ভূমি ও বনভূমির কর্মদক্ষ সেলিম শেখ। এখানে উপস্থিত আছেন গড়দানি অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ব হাসান ভাই। এখানে উপস্থিত আছেন গড়দানি অঞ্চলের প্রাক্তন উপপ্রধান মজিবর ভাই থেকে শুরু করে আমাদের সকল মেম্বার বুথ সভাপতি কর্মী এবং আমার মাইকের আওয়াজ যতদূর যায় সকল ক্রেতা বিক্রেতা সকলকে সালাম প্রণাম নমস্কার জানাই। আমরা জানি আমাদের সামনে যে লোকসভা ভোট আসন্ন, আর একদিন পরে যে লোকসভা ভোট, শনিবার 1 তারিখে যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটটা কিন্তু আমাদের আপামর জনসাধারণের কাছে খুব গুরুত্বপূর্ণ ভোট। আমরা জানি এই ভোটটাই যে এত গুরুত্বপূর্ণ ভোট কেন, এই ভোটটাই যে যদি আগামী দিন বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, এই ভোটটা হবে ভারতবর্ষের মানুষের কাছে শেষ ভোট। বিজেপি সরকার ক্ষমতায় এলে কিন্তু আর ভারতবর্ষের বুকে কোনো ভোট হবে না, মানুষের ভোটাধিকার থাকবে না, মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হবে। আগামী দিন যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, আমরা যারা ভারতবর্ষের বুকে বসবাস করছি, আমরা কিন্তু ভারতবর্ষের বুকে স্বাধীনভাবে বসবাস করা যাবে না। এই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, ওরা যেটা ঠিক করেছে আগামী দিন 2025 সালের আরএসএস দ্বারা যে বিজেপি সরকার পরিচালিত হয়, এই আরএসএস এর কিন্তু 2025 সালের 100 বছর পূর্তি উপলক্ষে কিন্তু ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। কারণ ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ভারতবর্ষের যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, প্রত্যেকের পোশাক, প্রত্যেকের খাওয়া, প্রত্যেকের চলা কিন্তু আলাদা। এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু ওরা যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, আপনার কিন্তু এই যে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা হবে, এই হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে সেখানে কিন্তু এক জাতি, এক ধর্ম, এক ভাষা থাকবে। একটাই ভাষা হবে হিন্দি, একটাই জাতি হবে হিন্দু, আর এক ভাষা, একটাই দেশ হবে হিন্দুস্তান। তাহলে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই গড়দানি অঞ্চলের মানুষ, বাইশেটা অঞ্চলের মানুষ, আমরা প্রত্যেকে জানি যে আগামী দিন যে সরকারটা বিজেপি সরকার এই 10 বছর ধরে ভারতবর্ষকে শাসন করলো, ভারতবর্ষকে শাসন করে প্রত্যেক সময়ে কখনো ভারতবর্ষ মানুষকে এমন হয়রান পেরেছানির মধ্যে রেখেছে, কখনো নোটবন্দি, কখনো এটা কখনো সেটা করে ভারতবর্ষের মানুষকে কিন্তু অস্থিরতা তৈরি করে রেখেছে। যদি এই সরকার ক্ষমতায় আসে, আপনি হয়তো সকালবেলা যেমন উঠে শুনেছিলেন যে 2000 টাকা 1000 টাকার নোট বন্ধ হয়ে গেছে, এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, আপনারা শুনতে পারবেন যে ভারতবর্ষে যে আপনি বসবাস করছেন, আপনার জায়গাটা আপনার নামে নেই, আপনার ব্যবসাটা আপনার নামে নেই, কিন্তু আপনি এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করবেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা, যে এনআরসি এই ভারতবর্ষে বিজেপি সরকার শুরু করতে চলেছে, এই এনআরসিতে কিন্তু সকলে আবেদন করতে পারবে, কিন্তু মুসলিমরা আবেদন করতে পারবে না। কারণ মুসলিমরা কি ভারতবর্ষের মানুষ নয়, বা মুসলিমরা কি এখানে জন্মগ্রহণ করেনি, মুসলিমরা কি ভারতবর্ষের মানুষ ছিল না, মুসলিমরা কি এখানে তাদের বাপ দাদা 14 পুরুষ তারা কিন্তু এখানে জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু এখানে থাকে, তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসেবে আবেদন করতে পারবে না। আর অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা আছে, তারা কিন্তু এখানে ভারতবর্ষের নাগরিক হিসেবে আবেদন করতে পারবে। এই সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে নির্মম অত্যাচারের রোলার চালাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় বলতে শুধু ভারতবর্ষের মুসলিমদের বোঝায় না, এসটি এসটি ওবিসি প্রত্যেককে বোঝায়। আমরা কয়েকদিন আগে শুনেছি যে
মুসলিম যে ওবিসি সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেটটাকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। আজকে মুসলিমদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দিয়েছে। কালকে যখন ওরা জিতে এসে যখন হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে, এই সংরক্ষণ বলে কোনো জিনিস থাকবে না। সংরক্ষণ বলে যারা সংরক্ষণ যদি না থাকে, তখন দেখবেন এসটি ওবিসি যে সংরক্ষণ 30% সংরক্ষণ আছে, এই 30% সংরক্ষণের মধ্য দিয়ে যারা নিচু শ্রেণীর মানুষ তারা কিন্তু তাদের ছেলেমেয়েরা চাকরি পায়, তাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হয়, তাদের ছেলেমেয়েরা ডাক্তার হয়, তাদের ছেলেমেয়েরা স্কুলে মাস্টারি করে। কিন্তু সেটা আর হবে না। একদিকে যেমন ভারতবর্ষের এই যে অত্যাচারী সরকার, মিথ্যাবাদী সরকার দিনের পর দিন মানুষকে ভাওতা দিচ্ছে, দিনের পর দিন মানুষকে মিথ্যা কথা বলছে। মানুষের ধর্ম হলো কথা দিয়ে কথা রাখা, এইটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম। কিন্তু এই বিজেপি সরকার কোনোদিন কথা দিয়ে কথা রাখেনি। আর একদিকে আমাদের নেত্রী, আমাদের বঙ্গজননী বঙ্গমাতা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছে সেই কথা কিন্তু রেখেছে। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের নেত্রী যখন যে কথা দিয়েছে সেই কথা কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করেছে। আগামী দিন আমাদের যে মা বোনরা যে বছরে যে 12,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পায়, আমাদের নেত্রী ঘোষণা করেছে এটা 60 বছর নয়, যতদিন আমার মায়েরা বেঁচে থাকবে ততদিন কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে। আর একদিকে কি বিজেপির নেতা নেত্রীরা কি বলছে? বিজেপির নেতা নেত্রীরা বলছে আমরা ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আর একদিকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে? যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে 100 টাকা বাড়াবো। এই যে 100 টাকা বাড়াবো কথা বলছে, এটা পশ্চিমবঙ্গের মায়েদেরকে অপমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মহিলাদেরকে অপমান করা হচ্ছে। আমরা সন্দেশখালীতে দেখেছি টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্যে 2000 টাকার বিনিময়ে গরিব মানুষদেরকে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে সাদা কাগজে সই করে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। আমরা প্রত্যেকে টিভির পর্দায় দেখেছি। তাই সকলের কাছে নিবেদন করব, আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা যারা শনিবার দিন 1 তারিখে যে ভোট দেবো, ভোট দেওয়ার আগে আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব না যে আমরা কোথায় ভোট দেবো, আগামী দিন কোথায় ভোট দিলে কারা ভারতবর্ষের ক্ষমতায় এলে ভারতবর্ষ ভালোভাবে চলবে, ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকবে, ভারতবর্ষের মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে, ভারতবর্ষের মানুষ স্বাধীনভাবে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। আমরা কিন্তু দেখেছি যে দিনের পর দিন এই সরকার যে হিন্দু সম্প্রদায়ের নিচু জাত নিচু শ্রেণীর মানুষের উপরে যে অত্যাচারের রোলার চালাচ্ছে। তাই সকলের কাছে আবেদন করব 1 তারিখে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন যে কোন কানে ভোট দিলে আপনারা সুরক্ষিত থাকবেন। 1 তারিখে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডলকে জোড়াফুলে ভোট দিয়ে গড়দানি অঞ্চল থেকে জয়নগর বিধানসভার সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।